मेरा दिल हो तेरा घर हो, मेरा सर हो तेरा दर हो, तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तूलानी, तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तूलानी। अल्लाह আপনার কাছে আমার চাওয়া অনেক সামান্য চাওয়া, সেটা হলো আমার দিলটা আপনার ঘর হয়ে যায়, আমার এই গর্দানটা আপনার জন্য হয়ে যায়। ইয়া আল্লাহ, আমার চাওয়া এমন সামান্য চাওয়া, এর চেয়ে বেশি কিছু চাই না। আল্লাহ, আমার দিল আপনার হয়ে যায়, আমার দিল আপনাকেই চায়, আপনি ছাড়া কাউকে চায় না। बज़ तेरे नाए कुछ नजर में मेरे मौला मुझे हुस्ने नजर दे। আল্লাহ, সব কিছু আধুনিক হয়ে গেছে, আমাদেরকে সব কিছুর সাথে তাল মিলাইয়া চলতে হবে। কত পেরেশান আমরা বলি না, ওই রকম তালের সাথে আমাদের মিলে যাওয়ার কিচ্ছু নাই। আমরা আমাদের মুরব্বীরা যেই পথ দেখায় গেছেন এই পথের উপরেই চলতে চাই। আমাদের মুরব্বীরা যে রং, যে ঢং, যে ধারা, যে মাশরাব, যে মানহাজ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা এটার উপরেই চলতে চাই। এটা ছাড়া আর অন্য বেশি কিছুর দরকার নাই। মেরে দোস্ত, আমরা কথা শুনি আজ, কিন্তু বাস্তবে কথা শুনি নাকি পরিবেশ পরিস্থিতি রং ঢং দেখি, এটা আল্লাহ পাকই ভালো জানেন। আমরা কি ব্যক্তি সত্তার পূজায় অভ্যস্ত হয়ে গেছি, না এক আল্লাহ তাআলার জন্য তার গোলামির রাহে পড়ে আছে, এটা আল্লাহ পাক ভালো করেই জানেন। আজকে আমরা কি বলি, আমাদের দরদ কোথায়? আমাদের মুরব্বীদের দরদ কি ছিল? কি ব্যথা ছিল তাদের অন্তরে, কি দরদ ছিল তাদের অন্তরে। পটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি শাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই এক জবরদস্ত মানুষ ছিলেন। তিনি হাটহাজারীতে বয়ান করতেছিলেন, তখন ওনার পীর হযরত বড় মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা শাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই, যিনি আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী রহমতুল্লাহের আপন ফুফা ছিলেন। তো হযরত বড় মাওলানা সাহেব জীবিত, পটিয়ার মুফতি সাহেব হুজুর বয়ান করতেছেন মানে খুতবা শুরু। এই সামান্য খুতবাটা দিতে দিতে বড় মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি খলিফায়ে গাঙ্গুহি, বের হয়ে বলতেছেন, ও মাওলানা আজিজুল হক, তুমি আর বয়ান সামনে বাড়ায়ো না, আমার কলিজা ছিঁড়ে যাইতেছে। দোস্ত, দিলের দরদ আর দিলের তরপানি কি পরিমাণ ছিল! মুরিদের বয়ানে পীরের অন্তর পর্যন্ত কেঁপে উঠছে। যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, তার সামান্য খুতবা অন্য মানুষের দিলকে ছিঁড়ে ফেলে। আর যদি মানুষ আল্লাহর জন্য না বলে, তো গলা ভেঙে গেছে, তো বক্তা আর ভালো থাকে না। একটুখানি দেরি করে আসছে, তখন আর তার মহব্বত থাকে না। দোস্ত, আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য। ইমামুল আরিফিন শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসার বার্ষিক জলসায় বয়ান করতেছিলেন। তখন পটিয়া মাদ্রাসায় আরব এক জামাতও এসেছিল, যারা মাদ্রাসা সফর করতে এসেছিলেন, মাদ্রাসা দেখতে এসেছিলেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আর হযরত পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি জাতা কোনো ইনসান না। আমার লালপুলের হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তাআলা এই কলব দুইটারে বানাইছেন আল্লাহর মহব্বতের জন্য।
আল্লাহর মহব্বতের জন্য তরপানি ছিল, ব্যথা ছিল। এক দিল দরিয়া, দিল কি দুনিয়ার, দিলের যে দুনিয়া আছে ওই দুনিয়ার পুরাটা আল্লাহ তাআলাকে যারা সঁপে দিয়েছিলেন এই দুই মহান মানুষ। বহকে মুক্তাদায়ে মুক্তাদায়া, বহকে মুক্তাদায়ে মুক্তাদায়া, আজিজুল হক ইমামে পেশওয়ায়া। বহকে মুক্তাদায়ে মুক্তাদায়া, সুলতান আহমদ ইমামে পেশওয়ায়া। আল্লাহর এই ওলি সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসার বার্ষিক জলসায় বয়ান করতেছেন। চট্টগ্রামের ভাষায়, এলাকার ভাষায়, আঞ্চলিক ভাষায় তিনি বয়ান করতেছিলেন। আমার দোস্ত হযরতের বয়ানের পরে আরবের ওই শায়েখরা বলতেছেন এই লোকটা কি বয়ান করলো। বলতেছে উনি ওনার আঞ্চলিক ভাষায় সুলুক ও ইহসানের বয়ান করেছেন। বলে উনি কি বয়ান করছে আমরা তা বুঝি না, কিন্তু ওনার বয়ানগুলো আমাদের কলবের ভিতরে আঘাত লাগছে। ওনাকে একটু দেখতে চাই, ওনার কাছে যেতে চাই। হযরত নানুপুরি দরজা লাগায়া রুমে বসে আছেন। ওনারা ওখানে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করতেছেন আমরা আরব থেকে আসছি, আপনার কথাগুলো আমাদের অন্তরে লাগছে, আপনি আমাদের আরো একটু বয়ান করেন। আল্লাহ, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আরো কিছু বয়ান করলেন। আরো কিছু বয়ান শুনে তারা পরিতৃপ্ত হলো। চিশতিয়া তরিকার উপরে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে তারা বায়াত গ্রহণ করলেন। আর একটা কথা বললেন, ইয়া আলাল আজাব, আরে আশ্চর্য এক মানুষ, এ কি মানুষ না ফেরেশতা? সে কি বলে এই না তাই না, এই ঢঙের কথাগুলো কলবের ভিতরে ধাক্কা মারতেছে। দোস্ত, বিষয়টা তো এই ভাষার সাথেও সম্পৃক্ত না, বিষয়টা তো রং ঢঙের সাথে সম্পৃক্ত না, বিষয়টা তো হলো আল্লাহর জন্য হয়ে যাওয়ার সাথে সম্পৃক্ত। কে কতটুকু আল্লাহর জন্য বলে, কে কতটুকু আল্লাহর জন্য শুনে। বাস যদি আল্লাহর জন্য বলা হয় এই কথায় কাজ হবে, আল্লাহর জন্য যদি করা হয়, কথার সুর না থাকুক, রং না থাকুক, ঢং না থাকুক, উপস্থাপনা অত সুন্দর না, কিন্তু এই কথা দিল ছেড়ে যাবে, দিলের গহীনের মধ্যে এই কথা ঢুকে যাবে, কেউ আটকায় রাখতে পারবে। আমরা তো রঙের জগতে আছি, ক্যামেরার জগতে আছি, এক ঢঙের জগতে পড়ে আছি আমরা। অথচ আমাদের মুরব্বিয়ানে কেরাম ওনারা এগুলোকে তো দেখতেই পারতেন না, শুধু ওনাদেরকে এক নজর কেউ দেখছে তো কাম হয়ে গেছে, কাজ। আপনি চিন্তা করেন, যারা উজানির কারিউল কররা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন তাদের এক একজনের কি হালাত হয়েছিল। যারা হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহিকে দেখছেন তাদের এক একজনের কি অবস্থা হয়েছিল। মেরে দোস্ত, আহলুল্লাহদেরকে দেখা এটাও মানুষের জীবনের পরিবর্তনের মাধ্যম হয়ে গেছে। আর যারা আহলে খাওয়াহেশ, আহলে নফস, যারা নিজের নফসের ইত্তেবা করে, এ জাতীয় মানুষ যারা, তাদের সাথে যখন উঠা বসা করে এর দ্বারা কি পরিমাণ ক্ষতি হতে পারে এটাও মানুষ নিজের চোখেই দেখে, যে এই নাফরমানের সাথে চলাফেরার কারণে একজন ভালো মানুষের কি পরিমাণ ক্ষতি হতে পারে, হয়ে যায়। দোস্ত আহবাব, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে নেক মানুষের সোহবতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার হাবিবকেই বলছেন যে ভালো মানুষের সোহবতটা হুজুর আপনারও দরকার। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাশওয়াদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তাউদ আইনাকা তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আমার হাবিব, আপনি ওই সমস্ত মানুষের সাথে নিজেকে লাগায়া রাখেন
যে সমস্ত মানুষেরা সকাল সন্ধ্যা তার মাওলা পাকের জিকির করে, এই জিকির দ্বারা মুরাদ হলো সকাল সন্ধ্যা নামাজ পড়ে, সকাল সন্ধ্যা তাসবিহাত গুলো পুরা করে, এই সমস্ত মানুষের সাথে আপনি আপনার নিজেকে লাগায়া রাখেন। আর তাদের দিকে আপনি আপনার চোখ তুলে তাকাবেন না। যারা আমি আল্লাহ তাআলাকে ভুলে আছে, ওই নাফরমানদের সাথে আপনি আপনার নিজেকে লাগাতে যায়েন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। এদের সাথে আপনি উঠা বসা করবেন না। যারা আমাকে ভুলে আছে, আসলে এই উপরে এদের যা কিছুই দেখা যায় এই সবগুলো বেকার, এগুলোর ভিতর বলতে কিচ্ছু নাই, হাকিকত বলতে কিচ্ছু নাই। হুজুর, এদের পিছনে আপনি পড়বেন না, এদের পিছনে আপনি পড়বেন। কারো কাছে কিছু জানতে চাবেন, তাতেও সমস্যা নাই, জেনে নেন, কিন্তু লোকটা হতে হবে আল্লাহ পাকের জিকিরে অভ্যস্ত। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলে জিকির আল্লাহওয়ালাদের কাছে নিজেদের অবস্থা পেশ করো, তাদের কাছে গিয়ে মাসলা জিজ্ঞেস করো, তাদের কাছে গিয়ে নিজের হালাত পেশ করো। দোস্ত, যা তা মানুষের কাছে নিজেকে সমর্পণ করলে এটাও বিপদ। জিকির করনেওয়ালা মানুষ, যাদের দিলে আল্লাহ পাকের জিকির আছে, তরপানি আছে, ব্যথা আছে, এ জাতীয় মানুষের সাথে উঠা বসা করা, এবং এই আদেশ স্বয়ং নবীজিকে দেওয়া হয়েছে। হুজুর, উম্মত তো আপনার, কিন্তু এরা জিকির করুন না মানুষ, আপনি এদের সাথেই থাকেন। ওই বড় লোকদের কাছে আপনার যাওয়ার দরকার নাই। যারা আল্লাহ তাআলাকে ভুলে আছে, আমার জিকির থেকে যারা দূরে আছে, এদের কাছে আপনার বসার দরকার নেই। দোস্ত, নেক মানুষের সাথে উঠা বসা করা, নেকওয়ালাদের সাথে থাকা, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সোহবত দেন, ভালো মানুষের সাথে থাকার মতো তৌফিক দান করেন, ভালো মানুষের সাথে উঠা বসা করার মতো তৌফিক দান করেন। আল্লাহ আসলে আহলুল্লাহদের সাথে উঠা বসা করার প্রভাবটা, এটা অনেক সময় বলুন নাও বুঝে না, শুনুন নাও বুঝে না। এক সময় বুঝে আসে, হয়তো থাকতে থাকতে বুঝে আসে, আর নয়তো অন্য কেউ বললে বুঝে। আরে তোমার তো পরিবর্তন দেখা যায়, তুমি তো অনেক পরিবর্তিত হয়ে গেছো। অথবা সে নিজের দিলের হালাত দিয়ে চিন্তা করে, আগে তো এমন ছিলাম, এখন তো এমন হইছি, তখন সে চিন্তা করে। একটা ঘটনা আপনাদেরকে বলব। সাইয়্যিদুত তায়েফা, আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, যিনি আওলাদে রসুল ছিলেন, হাসানি ছিলেন, হুসাইনি ছিলেন, রসুলের বংশধর ছিলেন। তো হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই একবার কোনো এক সফরে গেছে। সফরে যাওয়ার পরে তখন একটা ছোট্ট ছেলে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই ওনাকে একটু দেখছে, এক নজর দেখছে শুধু আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইকে। এ আহমদ শহীদ। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই মাজালিসে হাসানার মধ্যে এই ঘটনা লিখছেন। পরবর্তীতে এই ছোট ছেলেটা তো আর ছোট নাই, অনেক বড় হয়ে গেছে। তো বড় হয়ে যাওয়ার পরে এই লোকটা যখন কোনো এলাকায় যেত, তখন তার সাথে একটা নূর যেত, নূর। মানুষ তাকে দেখলে মনে হতো যে একটা নূরের টুকরা এখানে আসা যাওয়া করতেছে, চলাফেরা করতেছে, এবং মানুষের দিলের মধ্যে একটা পরিবর্তন আসতো। তো লোকেরা তাকে প্রশ্ন করলো যে আপনি অনেক নেককার মানুষ মনে হচ্ছে, আপনি অনেক বুজুর্গ। বলে এমন কিছু তো না,
আচ্ছা, তাহলে মানুষ আপনাকে এভাবে কাতার করে দাঁড়িয়ে দেখে আইসা, এটার কি কারণ? তো তখন তিনি বলেছিলেন, দেখো এগুলা তো কিছুই আমার বুজুর্গি না, আমার কারামত না, শরাফত না। কিন্তু আমার মনে আছে, আমি যখন ছোট কাল, তখন আমাদের এলাকায় সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি আসছিলেন। রাস্তার দুই পাশ দিয়ে মানুষেরা দাঁড়ায়া সৈয়দ আহমদ শহীদকে এক নজর দেখেছিল। তখন আমি ছোট মানুষ, আমিও দেখছি। এই যে দেখেছিলাম, তখন থেকে আমার অন্তরটা আলোকিত হয়েছে। আজও পর্যন্ত সেই আলোকিত অন্তর, আমার অন্তরটা ওই আলোয় আলোকিত হয়েছে। এই কারণেই হতে পারে মানুষেরা আমারে দেখলে মনে হয় যে আলোকিত কিছু দেখা যায়। মূলত এই আলোটা আমার আলো না, এই আলোটা সৈয়দ আহমদ শহীদের আলো। या रब तेरे उशाक से हो मेरे मुलाकात, कायम है जिनकी फैज से ये अर्द समावात, कायम है जिनकी फैज से ये अर्द समावात। या अल्लाह, আপনি আপনার আশেকদের জিয়ারত আমারে দেন, আপনার আশেকদের মজলিসে আমারে বসায়া দেন, আপনার আশেকদের সাথে আমারে উঠা বসা করার তৌফিক দিয়া দেন। আপনার আশেক আমি তাদেরকে বুঝি যাদের কারণে আপনি আসমানের জায়গায় আসমান ঠিক রেখেছেন, জমিনের জায়গায় জমিন ঠিক রেখেছেন। আল্লাহ, আমারে আপনি তাদের সাথে একত্রিত কইরা দেন, তাদের সাথে। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাল্লাল্লাহু ইয়ারযুকানি আস-সালাহ। আল্লাহ, আমি আপনার আউলিয়ায়ে কেরামদেরকে মহব্বত করি, যদিও আমি আপনার আউলিয়াদের অন্তর্ভুক্ত না, কিন্তু তাদেরকে মহব্বত করি এই কারণে যাতে করে আমার অন্তরটা সাদা হয়ে যায়, আমি যেন সালেহদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তারা যেই জায়গায় জুতা রাখে, আল্লাহ ওই জুতা রাখার জায়গাটা হলেও আমার একটু জায়গা দিয়ে। দোস্ত, আজ এমন এক জমানায় আমরা আসছি যখন আকাবিরদেরকে বকা দেওয়া, আকাবিরদের ভুল ধরা, আকাবিরদেরকে তাচ্ছিল্য করা, এটা ট্র্যাডিশনে রূপ নিছে, প্রথায় রূপ নিছে। আরে ওনারা কি বুঝতেন কিছু? যোগের ভাষা ওনারা বুঝতেন? ওনারা কিছুই বুঝতেন না। সব আমি বুঝি, আমি মোবাইল চালাই, ফেসবুক, টিভি, সব আমরা বুঝি। আসলে ওনারা যেটা বুঝছেন এটাই বুঝ, আমরা যেটা বুঝতেছি এটাই গলত। ওনাদেরটাই বুঝ, ওনাদেরটাই বুঝ। দোস্ত, আল্লাহ আমাদেরকে আমাদের বড়দের মাসলাক, মানহাজ, মাশরাব এগুলোর উপরে উঠায়া দেন। হযরত মাওলানা মুফতি ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির বাবা ছিলেন, হযরত ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ ছিলেন, এবং তকি উসমানী, রফি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা ওনার দাদা ছিলেন। মাওলানা ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তো দারুল উলুম দেওবন্দের এমন কাল দেখছি যখন দারুল উলুম দেওবন্দের মুহতামিম থেকে নিয়ে শুরু করে একদম দারোয়ান পর্যন্ত সব সাহেবে নিসবত আল্লাহর ওলি, সাহেবে নিসবত। আমি যে কথা বলতেছি আপনি ঘরেও ধরতেছে না কথা। এটার কারণ কি জানেন? ফাঁক ফাঁক হয়ে বসছেন, দূরত্ব বজায় বসছেন। এখন পোকা কমে গেছে। একটু আগে আসেন তো, একটু আগে আসেন, একটু আগে আসেন, আগে আসেন। দোস্ত, মনোযোগের অনেক দাম। মনোযোগ না থাকলে অনেক দামি দামি কথারও ভ্যালু থাকে না। একটু খেয়াল করেন, গুরুত্ব দেন। এখন সাহেবে নেসবত কাকে বলে? সাহেবে নেসবত
সাহেবে নেসবত ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন, আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছেন, এরে বলে সাহেবে নেসবত। এ ভাই ইকু বন্ধ করে। এরে বলে কি? সাহেবে নিসবত। মানে আল্লাহ ওনার উপরে রাজি, উনিও আল্লাহর উপরে রাজি। যুদ্ধ মেরা তো সব মেরা, পলক মেরা জমি মেরি, अगर एक তুই नहीं मेरा তো कोई शै नहीं मेरी। এই যে এখন কত শান্তি লাগে, এই আওয়াজ তিনটা বাড়ি দিলে কি মজা লাগে। এখন কত শান্তিতে, আমিও আমার কাছেও ভালো লাগে। যখন আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন, তখন আমার সব কিছু আমার হয়ে যাবে। যখন মাওলা আপনি আমার হবেন না, তখন আসলে আমিও আমার না। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तुई नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যখন আপনি আমার, তখন সব আমার। যখন আপনি আমার না, তখন কিছু বলতে কিছুই আমার না। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই, উনি একজন কালো দামিমা একজন নারীকে খুব মহব্বত করতেন। ওনার দাসী ছিলেন বা স্ত্রী ছিলেন। সবাই বলে এত সুন্দর সুন্দর রমণী রাইখা এই কালাইয়া একটারে এত ভালোবাসে, ঘটনাটা কি? এটা শুই না পড়ে ওনার খুব কষ্ট লাগছে। উনি বলেন আজকে সব দিয়ে দিব আমি, কে কি নিবা নেও। তো একজন বলে উত্তরার্থের সম্পদ আমার, ধনভাণ্ডার আমার, দক্ষিণার্থের সম্পদ আমার, এই রাজত্বটা আমার, এই রাজত্বটা আমার। আল্লাহ আল্লাহ। আর ওই দাসীটা কালাইয়া মহিলাটা এই খলিফা হারুনুর রশিদের মাথার উপরে হাত দিয়ে বসে রয়েছে। আরে কি আপনি বুঝেন না? আপনি আমার মানে এই রাজত্বের যা আছে সবই আমার। তু মেরা তো সব মেরা, পলক মেরা জমি মেরি। সব বেকুবদের চোখের মধ্যে ছাই দিল, কালো দাসীটা তার যোগ্যতার প্রমাণ দিল। আল্লাহ, আপনি আমি যত চালাক, যদি আমার নামাজের জামাতের ইহতেমাম ঠিক না থাকে, যদি আমার তাসবিহাত পুরা ঠিক না হইতে থাকে, যদি আমার জিকির পুরা হইতে না থাকে, যদি আমার তেলাওয়াত পুরা হইতে না থাকে, যতই আমি বয়ান করি এই সব হলো বেকার। আরেকজন অত বয়ান জানে না, কিন্তু মাওলারে সন্তুষ্ট করার মতো যতগুলো কাজ আছে একটাও সে ছাড়ে না। চালাক এই লোক, সবচেয়ে বেশি চালাক। দোস্ত আহবাব, দারুল উলুম দেওবন্দ এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার মুতামিম থেকে নিয়ে শুরু করে একদম দারোয়ান পর্যন্ত সব সাহেবে নেসবত আল্লাহর ওলি। মুতামিম সাহেব হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, আজকে কিছু ঘটনাই কইতেছি। এখন আবার বলবেন যে খালি ঘটনা ঘটনা। আরে ঘটনা ছাড়া আছে কি? আর এমন ঘটনা, যেই ঘটনা বলতে আমরা গৌরব বোধ করি। ঘটনা তারাই বলে না যাদের ঘটনা বলার মতো কেউ নাই। আমরা ঘটনা বলি, কোরআন বলে ফাকসুসিল কসাসা, ঘটনা বলেন। তানাজ্জালুর রাহমা ইনদা যিকরিস সালিহিন, নেককারদের আলোচনা করলে সুফিয়ান সৌরি বলেন আল্লাহর রহমত ওই মজলিসের মধ্যে পড়তে থাকে। সুফিয়ান সৌরি জাতা মানুষ না, গনে গনে 8 লক্ষ হাদিস মুখস্থ করছেন রাসূলের। সুবহানাল্লাহ। কিছু ঘটনাই বলি। হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি 52 বছরের দেওবন্দের মুহতামিম।
রাত যখন 2:30 বাজত, ঘুম থেকে তিনি জেগে যেতেন আর কোরআনে কারিম নিয়ে বসে যেতেন। ফজর হওয়ার আগ পর্যন্ত শুধু কোরআন শরীফ পড়তে থাকতেন। আল্লাহ, কোরআন কোরআন, এক কালামে জিন্দা কোরআনে হাকিম, এক মধ্যে উজালায়ে লস্তো কদীম। আল্লাহর কালাম যত ঘষবেন তত নূর বিকশিত হবে, যত ঘষবেন ততই নূর বিকশিত হবে। আলুসি এটার নূর বিকশিত করে শেষ করতে পারে নাই, ইবনে কাসির এটার নূর বিকশিত করে শেষ করতে পারেন নাই, আল্লামা ফখরুদ্দিন রাজি মাফাতিহুল গাইবে তার নূর বিকশিত করে শেষ করতে পারেন নাই, আল্লামা কুরতুবী, আল্লামা জাসসাস, এই জগৎ বিখ্যাত মানুষেরা শত শত হাজার হাজার বৎসর যাবত কোরআনে কারিমকে ঘষামাজা করে কোরআনে কারিমের নূর বিকশিত হয়ে শেষ হয়ে যায় নাই। মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি মাজালিসে হাসানায় বলেন, আজও তুমি কোরআনকে ঘষো, আজও তুমি কোরআনের উপরে তাদাব্বুর করো, তাফাক্কুর করো, তো দেখবা কোরআনের নূর তোমাকে কিভাবে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। কোরআন এমন কালাম, কোরআন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার তবিয়ত ছিল যে উনি শেষ রাত্রে উঠতেন আর কোরআন শরীফ পড়তে থাকতেন। দোস্ত, দূরের মানুষ, একটু দূরই, 100 বৎসর, মাওলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, এই বাড়িধারা মাদ্রাসার মুহতামিম, আমাদের মুরব্বী মাওলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, রাত 2টা বাজে 2:30 বাজে উনি কোরআন শরীফ নিয়ে বসে থাকতেন। কোরআনের সাথে ওনার এমন নিবিড় সম্পর্ক ছিল। কোরআন আপনিও পড়েন, আমিও পড়ি। এজন্যে আমাদের মুরব্বী হযরত মাওলানা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি তার নফহাতুত তানকিহ শরহে মিশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ করছেন, আকাবির আসলাফ সালফে সালিহিনদের বিভিন্ন আকওয়ালের দ্বারা তিনি এটা প্রমাণ করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি যে ইবাদত, এটা ব্যাখ্যা বিশ্লেষণের তেমন প্রয়োজন পড়ে না। তারপরেও তিনি দেখাইছেন যে হুজুরের সুন্নতি ইবাদত। আমরা আজকাল ইবাদত বন্দিগির নামে নিজেদের খেয়াল খুশি, নিজেদের আত্মতৃপ্তি, খাহেসাত এগুলোকে পেশ করে তা আমরা এটাকে ইবাদত নাম দিই। বাস্তবে এগুলো ইবাদত না, ইবাদত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি ইবাদত। এজন্য দ্বীনি মজলিসগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ভরপুর হয়ে যায়। এটা হোক আমাদের প্রভাবদীপ্ত শপথ যে আমরা আমাদের ইবাদত বন্দেগীর মজলিসগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা বেশি করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। পাশাপাশি দ্বীনি মজলিসগুলোর মূল্যায়ন করব। আসলে একটা দ্বীনি মজলিস কায়েম করতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট। প্যান্ডেল একটা খাড়া করতে, মাইকিং করা, বক্তাদেরকে দাওয়াত দেওয়া, এই পর্যন্ত আনার ব্যবস্থা করা অনেক কষ্ট। এই মজলিসগুলোকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন না করি তাহলে আসলে নিয়ামতের নাকদরি হবে, আমরা বঞ্চিত হব বাস্তব। এটা একটা কথা। আরেকটা কথা হলো মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব দেওয়া। আমাদের আসলে জানা নাই মজলিসের শুরুতে বরকত না মজলিসের শেষে বরকত। বরকত দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। তো আল্লাহ তাআলা বরকতের ওয়াদা শুধু শেষে করছেন এমন না, বরং আল্লাহ তাআলার জন্য বলা শোনা হলে
শুরুতেও ফায়দা হতে পারে, শেষেও ফায়দা হতে পারে, মাঝেও ফায়দা হতে পারে। আল্লাহর জন্য বলা না হইল, আল্লাহর জন্য শোনা না হইল, তো শুরুটাও বেকার, শেষটাও বেকার, মাঝটাও বেকার। কাজে কোনটা লাগবে? কাজে লাগবে ওইটা যেটা আল্লাহর জন্য হবে। এজন্য আমরা আল্লাহর জন্য কতটুকু করতেছি এটা দুনিয়ার কেউ না জানুক, আমার দিলে জানে। বজুজ তেরে নায়ে কুছ নজর মে मेरे मौला मुझे हुस्ने नजर दे। अल्लाह तेरे नाए कुछ नजर में मेरे मौला मुझे हुस्ने नजर दे। এ আল্লাহ, আমার সামনে অন্য কিছুর দরকার নাই, কয়জন লোক আছে ওইটা দেখার দরকার নাই, কি পরিমাণ লোক হইল, কি কম হইল, কি বেশি হইল, এগুলো দেখার দরকার নাই। ইয়া আল্লাহ, আমার সামনে শুধু আপনি, আমার দিলে শুধু আপনি।